असम राज्य के हैलाकांडी जिले में एक बुजुर्ग व्यक्ति को हत्या के जुर्म में आजीवन कारावास की सजा सुनाई गई है। वर्ष 2014 में अलगापुर थाने के अंतर्गत मोहनपुर में हुए जघन्य हत्याकांड में आज हैलाकांडी जिला एवं सत्र न्यायाधीश ने अंतिम फैसला सुना दिया है। इस मामले में 62 वर्षीय मोनीर उद्दीन शेख को हैलाकांडी अदालत ने आजीवन कारावास की सजा सुनाई है। मोनीर उद्दीन ने 2014 में मोहनपुर ग्राम क्षेत्र के व्यापारी रहमत अली की दिन दहाड़े हत्या कर दी थी। यह हत्या पुराने रंजिश के चलते की गई थी। अदालत ने इस मामले में 11 लोगों की गवाही ली और आज अपना अंतिम फैसला सुना दिया। जिला एवं सत्र न्यायाधीश सैयद इमदादुर रहमान ने आज फैसला सुना दिया है। सरकारी वकील देवतेज चक्रवर्ती ने इस मामले के बारे में मीडिया को जानकारी दी। এটা হচ্ছে গিয়ে এই ঘটনা সংঘটিত হয়েছিল 5/1/2014 ইংরেজিতে সংঘটিত হয় ঘটনাটি মোহনপুর গ্রান্ট এরিয়াতে। তো এটা এই সময় রহমত আলী হত্যাকাণ্ড সেটা খুব বহু চর্চিত হয়েছিল সেই সময়। রহমত আলীর হত্যার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে উনার ছেলে আলী হোসেন চৌধুরী আলগাপুর থানায় একটি মামলা নথিভুক্ত করে ওর পিতার হত্যাকাণ্ডে। তো আলগাপুর পুলিশ সেই সময় তদন্তে নেমে এবং ওই সময় ঘটনার পরই আলী হোসেন ওর ভাইরা ওদের জখমি পিতাকে নিয়ে প্রথমে আলগাপুর হাসপাতাল, তারপর শিলচর মেডিকেল কলেজে নিয়ে যায় জখমি অবস্থায় এবং পরে উনার মৃত্যু হয়। আলগাপুর থানা সেই কেসটি রেজিস্টার করে এবং চার্জশিট দাখিল করে আসামির বিরুদ্ধে। সেশন 57 2017 নাম্বারে সেশন কেস স্টার্ট হওয়ার পর সেটা হাইলাকান্দি জেলা ও দায়রা জজ কোর্টে সেই মামলা চলে। 2017 ইংরেজি থেকে শুনানি স্টার্ট হয়। প্রসিকিউশন সাইডে 11 numbers of witnesses examined and 1 CW also examined. আজ একটি এই সমস্ত সাক্ষীবাদী নেওয়ার পর আজ আমাদের মাননীয় জেলা ও দায়রা জজ সৈয়দ ইমদাদুর রহমান ঐতিহাসিক রায়দানের মাধ্যমে আসামি মনিরুদ্দিন শেখকে আজীবন কারাবাসে দণ্ডিত লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছেন আন্ডার সেকশন 302 অফ আইপিসি। এছাড়া কোনো ফাইন করা হয়েছে? না, ফাইন করা হয়নি। এই মোকদ্দমাটা পরবর্তীতে 2-3 দফা আর্গুমেন্ট হয়েছে প্রসিকিউশন সাইডে। myself Devojit Chakraborty being a public prosecutor of Hailakandi conducted the case in the session court এবং আজকে প্রসিকিউশন সাইডের যে জন্য আমাদের খুব একটি ভালো দিন যে এই আমরা রায় পেয়েছি। এবং আমি এখানে উল্লেখ করতে চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সমস্ত আসাম রাজ্যে দোষীদের শাস্তি প্রদানের জন্য এবং সাজা প্রদানের ক্ষেত্রে যে উনি গুরুত্ব আরোপ করেছেন সেই গুরুত্ব যে দিয়েছেন সেই ব্যাপারে আমাদের প্রসিকিউশন সাইডের জন্য আজকে একটা ভালো এবং ঐতিহাসিক দিন।